চ্যালেঞ্জ করে বলেছিলাম না যে জ্যাবরা মাছের বাচ্চা ফুটিয়েই দেখাবো। হ্যাঁ বন্ধুরা, সেটাই করে দেখিয়েছি। কদিন আগে যে একসঙ্গে 4 রকম জ্যাবরা মাছের ব্রিডিং করিয়েছিলাম, এই 4 রকম জ্যাবরা মাছ কিন্তু বেশ ভালো পরিমাণ ডিম দিয়েছিল। আর সেই 4 রকম জ্যাবরা মাছের মধ্যে আজকে শুধু আপনাদের দেখাবো যে ব্লু জ্যাবরা মাছের বাচ্চা ঠিক কত পরিমাণ জন্মেছে। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত নতুন ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পারবেন আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা চলে এসেছি আমার ফার্মে, এসেই আমি মোটর অফ করে দিয়েছি। এবারে তোমাদের দেখাচ্ছি একটা পেটির মধ্যে ঠিক কত পরিমাণ জ্যাবরা মাছ বাচ্চা ভর্তি হয়ে আছে। আমি হাত সরাচ্ছি আর মাছগুলো কিরম দৌড়দৌড়ি করছে। এবারে আরও কাছ থেকে তোমরা দেখাচ্ছি, দেখো দেয়ালের গায়ে মাছ কিন্তু গিজ গিজ করছে। এমনিতে জ্যাবরা মাছের বাচ্চা প্রচুর জন্মায় আর এখানে ভালো পরিমাণে বেশ জন্মেছে। আজকের এই দুটো পেটির মাছ যে দেখাচ্ছি এগুলো কিন্তু সব ব্লু জ্যাবরা মাছের বাচ্চা। তাছাড়া আর যে সি গ্রিন, ডিপ গ্রিন আর ভেল জ্যাবরা মাছের ব্রিডিং করিয়েছিলাম সেই মাছেরও বাচ্চা ফুটেছে, কিন্তু সেই বাচ্চাগুলো আজ আর পুকুরে ছাড়া হবে না। তবু বাচ্চাগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন সি গ্রিন মাছের বাচ্চাও কিন্তু বেশ ভালোই ফুটেছে, এখানে সোলার পেটির কোণে বসে আছে। আর এই পেটিটাতে ডিপ গ্রিন জ্যাবরা মাছের বাচ্চাও মোটামুটি ফুটেছে, তবে বেশিরভাগ ডিমটা পচে গেছে। কিন্তু ভেল জ্যাবরা মাছের বাচ্চা একদমই ফোটেনি। তো যাই হোক, তোমাদের আজকে দেখাবো যে ব্লু জ্যাবরা মাছের বাচ্চা ঠিক কত পরিমাণ জন্মেছে। প্রথমে যে দুটো পেটির মধ্যে ব্লু জ্যাবরা মাছের বাচ্চা ফুটেছে তার মধ্যে থেকে মোটরের পাইপ দুটো তুলে নিলাম। এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে সব গামলির মধ্যে তুলবো। তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি পেটির মধ্যে ঠিক কত পরিমাণ বাচ্চা আছে। এবারে গামলি নিয়ে চলে এসেছি আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি ফিল্টার হাত নেট, কারণ এই হাত নেট দিয়ে আমি মাছগুলো তুলবো। তারপরে ছোট গামলিটা করে কিছুটা কিছুটা করে জল নিয়ে আমি বড় গামলিটার মধ্যে রাখছি, তার কারণ এই গামলিতেই তো মাছগুলো সব তোলা হবে। তো বন্ধুরা গামলির মধ্যে জল তোলা হয়ে গেছে, এই জলের সাথে অল্প কিছুটা পরিমাণ মাছ চলে এসছে। তো এবারে আমি বাচ্চা মাছগুলো তুলে নেবো, তারপরে তোমাদের দেখাবো। যেহেতু আমি একা ভিডিও করছি সেই জন্যে প্রথমে একটা পেটির মাছ তুলে নিয়েছি গামলির মধ্যে, সেই মাছগুলো তোমাদের ভালো করে দেখাচ্ছি। যেহেতু জ্যাবরা মাছের বাচ্চা ছোট ছোট, তবু তোমরা কাছ থেকে দেখলে ভালো করে বুঝতে পারবে যে এই গামলির মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে বাচ্চা মাছ আছে। তারপরে বন্ধুরা দুটো পেটি থেকে সব মাছ তুলে নিয়েছি। এবারে ঠিক ভালো করে দেখো গামলির মধ্যে বাচ্চা মাছ কিন্তু গিজ গিজ করছে। তোমাদেরকে আমি ফার্মের ভেতর দেখাচ্ছি। এবার গামলিটা নিয়ে গিয়ে ফার্মের বাইরে চলে যাব, সেখানে কিন্তু বৈকালের আলোতে আরও খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে। তো এবারে দেখো মাছগুলো নিয়ে আমি বাইরে চলে এসেছি। এবারে কিন্তু মাছ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। বন্ধুরা তোমরা আন্দাজ করে বলো দিনই এর মধ্যে ঠিক কত হাজার বাচ্চা থাকতে পারে। যদি কেউ মনে করে বলতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে বিকেলবেলা আমার সব খরগোশগুলো ছেড়ে দিয়েছি মাঠে, তারা ঘোরাঘুরি করছে। তো এবারে মাছের গামলিটা নিয়ে চলে যাবো আমি পুকুরে। মাছগুলো আজ আর প্যাকেটের মধ্যে তুলে নিই। চলে এসেছি পুকুর পাড়ে। এসে পুকুরের জলে প্রথমে গামলিটা ভাসিয়ে দিয়েছি, তার কারণ পুকুরের জলের টেম্পারেচার আর আমার সোলার পেটির জলের টেম্পারেচার দুটো আলাদা, তাই জলের টেম্পারেচারটা আগে এক করতে হবে। তো বেশ কিছুক্ষণ গামলিটা আমি পুকুরে ভাসিয়ে রেখেছি। তোমাদের আমি বিকেলবেলা আবার আকাশটা দেখিয়ে দিচ্ছি। দেখো সূর্য অস্ত চলে গেছে আর রোদও নেই, তার মানে এবার কিন্তু বাচ্চা মাছ পুকুরের জলে অনায়াসে ছাড়া যাবে। যদি বিকেলবেলা পুকুরে বাচ্চা মাছ ছাড়া যায় তাহলে কী হবে, সারা রাত বাচ্চা মাছগুলো ঠান্ডার মধ্যে থাকতে পারবে আর ওরা কিন্তু রিকভারি করে নিতে পারবে নিজেদের শরীরকে। পরের দিন সকালে আস্তে আস্তে রোদ উঠলে ওরা কিন্তু সেইটা সারভাইভ করে নিতে পারবে। তো গামলির মধ্যে আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণ পুকুরের জল তুলে নিলাম, তারপরে কিছুক্ষণ আবার রেখে দেবো। এরম করে আরেকবার গামলির মধ্যে জল তুলে নেবো পুকুরের, তারপরে আবার কিছুক্ষণ রেখে দেবো। দুটো জলের টেম্পারেচার বেশ কিছুক্ষণ রাখার পরে যখন এক হয়ে যাবে তখন কিন্তু এই মাছগুলো আমি নেটের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। বাচ্চা মাছ ছাড়া কিন্তু অতটা সহজ নয় বন্ধুরা, এগুলো কিন্তু খুব সাবধানের কাজ। তো তারপরে আমি গামলিটা উল্টে সব মাছগুলো আস্তে আস্তে পুকুরের মধ্যে ছেড়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল যে সি গ্রিন আর ডিপ গ্রিন জ্যাবরা মাছের বাচ্চা ঠিক কত পরিমাণ জন্মালো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন বন্ধুরা।